এবং বাজার যদি আশানুরূপ থাকে, হুম। সেক্ষেত্রে আপনারা এই ৫ লক্ষ টাকা খরচ করে এই ১.৫ মাসে কেমন প্রফিট পেতে পারেন? একটা আনুমানিক আমাদেরকে বলুন। অনামাইক আমরা ১.৫ মাসে আপনার ২ লাখ টাকা প্রফিট করে নেবো। ২ লক্ষ টাকা হ্যাঁ, প্রফিট হবে এই ২,৫০০ মুরগি থেকেই। ২,৫০০ মুরগি থেকে এটা বাজার কি ভালো থাকলে আসলেও সম্ভব? সম্ভব। আমরা তো পেয়েছি যে গত তারিখে ফেরত দিতে আমরা ২,৭৫,০০০ পেয়েছি। ২,৭৫,০০০ হ্যাঁ, কি? তো লাভবান হয়েছে আমাকে খরচ বাদ দিয়ে। লাভবান ২,৭৫,০০০। হ্যাঁ, এই যে এটা কি বিশ্বাস করবে আমাদের দর্শকরা? কেন করবেন না? না, সেটাই অবশ্যই বাজার বলতেছি। তখন ভালো আমাকে বাজার কালার বাজার ছিল আপনার ৩২০ টাকা করে বিক্রি করা হয়েছিল আমরা কেজি। ৩২০। হ্যাঁ, আচ্ছা, মানে এটা গত ট্রিপের কথা আপনি হ্যাঁ, বলছেন। কিন্তু এখন বাজারে তো কম আছে, বাজার তো হ্যাঁ, বোঝেন না। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়াতে এবং আমাদের সাথে আছেন সঙ্গীত কেসাংমা। আমরা তার সাথে কথা বলবো এবং আজকে আমরা যে মুরগির খামারে আছি এখানে প্রায় ২,৫০০-এর মতো মুরগি রয়েছে। তিনি কিভাবে মুরগিগুলো লালন পালন করছেন, কি ধরনের পরিচর্যা বা কিভাবে মুরগিগুলোকে নিয়মিত খাওয়াচ্ছেন বা এই মুরগিগুলো সঠিক এবং সুস্থভাবে যেন বড় হয়, তার পিছনে এই সঙ্গীত দাদার অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমরা তার অভিজ্ঞতা শুনবো, যেহেতু তিনি সরাসরি এই খামারের সাথে সম্পৃক্ত। এই খামারের মুরগির খাবার দাবার পাশাপাশি রোগ বালাই সব কিছু তিনি দেখাশোনা করেন। আমরা দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনি কেমন আছেন? ভালোই আছি। আমরা তো আজকে আপনাদের খামারে আসলাম এবং দেখতেছিলাম যে খুবই সুন্দর এবং পরিপাটিভাবে মুরগি লালন পালন করা হচ্ছে। এখানে এখন বর্তমান ২,৫০০-এর মতো মুরগি রয়েছে, তাই না? হ্যাঁ, এই মুরগিগুলোর বয়স কতদিন? এই মুরগি বছর আপনার ৩৪ দিন হয়েছে। ৩৪ দিন। এই মুরগিগুলো কি জাতের? এটা কালার বাট। কালার বার্ড না? বর্তমান সময়ে কালার বার্ড বা টাইগার এই মুরগিগুলো বেশি চাহিদা আমরা দেখছি। তো এখন ৩৪ দিন। আর কতদিন পালন করতে হবে? ৩৪ দিন, আরো আপনার হলো ৪৫ দিন লাগবে। ৪৫ দিন। ১.৫ মাস। টোটাল ১.৫ মাসের মতো টোটাল সময় ১.৫ মাস। লাগে। হ্যাঁ, ১.৫ মাসে এই মুরগিগুলো কত কেজি হয় মোটামুটি? ১.৫ মাসে আপনার ১.৫ মাস হয়ে যায় ৯০০-৮০০। মানে ১ কেজির কাছাকাছি ১ যায়। কেজি কাছে আছে। আর আপনারা যখন এই বাচ্চাগুলো ক্রয় করেন তখন তো একেবারেই মানে একদিনের বাচ্চা ক্রয় করা হয়, হ্যাঁ, তাই না? একদিনের বাচ্চা। তখন কত টাকা দামে কিনেছিলেন আপনারা? ৫৮ টাকা। ৫৮? হ্যাঁ, একটা বাচ্চা পিস হলো ৫৮ টাকা। ৫৮ টাকা ছিল। হ্যাঁ, ৩৪ দিন এখন চলছে। হ্যাঁ, ৪৫ দিন আপনার বিক্রি করতে পারবেন। হুম, তো সব কিছু মিলিয়ে এখানে ২,৫০০-এর মতো মুরগি রয়েছে। হ্যাঁ। মোটামুটি একটা আনুমানিক কেমন খরচ যায় মুরগি এবং খাবার সবকিছু, ওষুধ সবকিছু মিলিয়ে? সবকিছু মিলে আপনার আমার যে খামারের মধ্যে এভরিথিং যায় ৫ লাখের মতো যায় খরচ। ৫ লাখের মতো খরচ যায়। বাচ্চা সহ, খাদ্য সহ সব। এবং বাজার যদি আশানুরূপ থাকে, সেক্ষেত্রে আপনারা এই ৫ লক্ষ টাকা খরচ করে এই ১.৫ মাসে কেমন প্রফিট পেতে পারেন? একটা আনুমানিক আমাদেরকে বলুন। অনামাইক আমরা ১.৫ মাসে আপনার ২ লাখ টাকা প্রফিট করে নেবো। ২ লক্ষ টাকা হ্যাঁ, প্রফিট হবে এই ২,৫০০ মুরগি থেকেই। ২,৫০০ মুরগি থেকে এটা বাজার কি ভালো থাকলে আসলেও সম্ভব? সম্ভব। আমরা তো পেয়েছি যে গত তারিখে ফেরত দিতে আমরা ২,৭৫,০০০ পেয়েছি। ২,৭৫,০০০ হ্যাঁ, কি? তো লাভবান হয়েছে আমাকে খরচ বাদ দিয়ে। লাভবান ২,৭৫,০০০। হ্যাঁ, এই যে এটা কি বিশ্বাস করবে আমাদের দর্শকরা? কেন করবেন না? না, সেটাই অবশ্যই বাজার বলতেছি। তখন ভালো আমাকে বাজার কালার বাজার ছিল আপনার ৩২০ টাকা করে বিক্রি করা হয়েছিল আমরা কেজি। ৩২০। হ্যাঁ, আচ্ছা, মানে এটা গত ট্রিপের কথা আপনি হ্যাঁ, বলছেন। কিন্তু এখন বাজারে তো কম আছে, বাজার তো হ্যাঁ। বোঝেন না। আচ্ছা, এখন যেটাই হোক, বাট গত ট্রিপে আপনারা ২,৭৫,০০০ টাকা আয় করেছেন। হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে এমন না যে প্রতি মাসে একই হবে, কোন না, মাসে না, কম না। বেশি হতেই পারে। হ্যাঁ, কম বেশি। তবে যদি সঠিকভাবে হয় এবং সঠিক বাজার থাকে তাহলে আপনারা ২ লাখ টাকার ওপরে লাভ করবেন, হ্যাঁ, তাই না? এখানে তো আপনি একাই যথেষ্ট, তাই না? হ্যাঁ, আর আমি একাই যারা আছে মুরগি খুব একা। বেশি কাউকে প্রয়োজন হয় না, না। তো চাইলেই তো আমাদের দেশের যারা ইয়াং মানুষ আছেন বা যারা বেকার আছেন, এরকম ছোট্ট একটি খামার করে সেখান থেকে প্রফিট পেতে পারে, তাই না? হুম, লাভবান হতে পারে। অবশ্যই ওইগুলা যদি পায়, তত খামারে যদি নিজে কপি করে, বেকার যুবক যারা আছে হ্যাঁ, ওইগুলা যদি খামার দিয়ে ওইগুলো তো অনেক কিছু লাভবান করতে পারে এখানে। লাভবান হতে হ্যাঁ, পারবে। কিন্তু আমরা তো প্রায়ই শুনি যে খামার করে লস হচ্ছে, অনেকে মুরগির শেড ফেলে রাখছে, হয়তো বা একবার দুইবার লালন পালন করে পরবর্তীতে সে আর
মুরগির খামারে আর বেশি দিন থাকতে পারে নাই, বাট আমরা দেখছিলাম আপনি বলছিলেন যে আমাদের গত ট্রিপে লাভ হয়েছে। খেলা হয়েছে। এখন এইটার সবচেয়ে বাস্তব প্রমাণ সেটা হচ্ছে আপনারা পাশে আবার আরো একটা শেড করতেছেন। হ্যাঁ যদি লাভবান না হতেন তাহলে তো এখানে মুরগি একবার পালন করেই এখানেই বন্ধ হয়ে যায়, বিষয়টা তাই না? হ্যাঁ ঠিক। লাভবান হয়েছেন জন্যই তো আপনারা পাশে আরো একটা করতেছেন। পোল্ট্রি আমরা ফার্ম করতেছি আমরা এখানে। এটা এটা একটা মানে কি বলবো, এটাকে একটা হলো প্রুফ হুম। যে আপনাদের লাভবান না হলে তো নর্মালি কেউ আর বাড়ায় না, হুম। ঠিক আছে না? তো কি মনে হয় আসলে যারা মুরগির খামার করে লস বলে বা মুরগির খামারে লাভ নাই বা লস হয়, কেন লস হয়? ওটা ওই যে আপনার লস হয় যে না, যারা ও নিজে যে কর্মচারী বা রাখে মালিক বা নিশ্চিত না থাকে, হুম। যদি তাই ও বিশ্বস্ত লোক বা থাকতে হইব, সেখানে নিজের দায়িত্ব কাজ করতে হইব। ওখানে হুম, হুম, নিজের দায়িত্ব যদি করে যদি কাজ করে মনে করে আমার এটা খারাপ, আমার নিজস্ব কাজ এটা আমার করতে হইব, তাহলে মনে করুন। আর যদি করে না ওটা মালিকের, আমি কোনো যে লোক রাখা হয়েছিল ওই লোকটা যদি রাখার সময় যদি কোনো ব্যতিক্রম করে তাহলে তো মুরগি মারা যাইবে, লস হইবে, তখন তো মালিক লস, তো মালিক তো করবে না। আর নিজের দায়িত্ব যদি করে সততা রাখে যদি কাজটা করে, তাহলে অবশ্যই মালিককে লাভবান হইব আর আপনার জন্য টাকা দিব। আপনার যেন লাভবান আর খুশিতে আপনার জন্য বেতন দেওয়া হইব কর্মচারীরা আবার। আচ্ছা, তার মানে আপনি বলছিলেন যে খামার যেই করুক, হ্যাঁ যদি কেউ নিজে করে সে হচ্ছে নিজে তো করবে পরিচর্যা, হ্যাঁ আর যদি লোক দিয়ে করায় সেক্ষেত্রে যেন বিশ্বস্ত কাউকে দিয়ে করায় এবং এমন কাউকে দিয়ে করায় যে হচ্ছে সঠিকভাবে নিয়মিত খাওয়াবে বা সঠিক পরিচর্যা করবে। হ্যাঁ আর আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যারা হচ্ছে খামারের কর্মী হ্যাঁ। তাদের উদ্দেশ্যে যেন সে সঠিকভাবে দায়িত্ব পালন করে, কারণ খামার লাভবান হলেই তো যে মানে উদ্যোক্তা সে তাকে বেতন দিবে বা তাকে রাখবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা যারা বিশেষ করে বিভিন্ন খামারে কাজ করেন তারা চেষ্টা করবেন যে আপনাদের যে উদ্যোক্তা রয়েছে বা যে মালিক রয়েছে তার যেন প্রফিট হয়, হ্যাঁ। তার লাভবান হলে আপনারা টিকবেন, তাই না? ঠিক নয়, তোর লাভবান হলে আমার জন্য তখন মালিকও দেবে না, ঠিক আছে হ্যাঁ, ওনার জন্য কাজ করতেছে, পরিশ্রম করছে, অনেক অনেক হ্যাঁ। পরিশ্রম করছে না, ঠিক আছে এই লোকটা সততা বেতন কাজ করে প্রয়োজনে ভালো, বাড়ায় দিবে। আর বেতনও বাড়িয়ে দিবে আপনার জন্য। হুম, হুম, তখন মালিকের কোনো চিন্তা যেন মালিক আমার মালিক আছে যে ওখানে টাউনে থাকে, টাউনে থাকার পরে যে মালিকের দায়িত্ব সব আমার আছে। আর যদি আমি ইচ্ছা করতে করি না, মালিক তো নাই, আমি ইচ্ছা মতন দিই, তখন তো মালিকের ক্ষতি হইবে। কারণ মালিকের ক্ষতি হলে আমারও ক্ষতি হইবে। তখন অবশ্যই। তখন আমি কাজ করবো, মানে আমার যে যতটুকু আমি কাজ পাইতাম টাকা পয়সা বেতন পাবো, ওই টাকাটা মনে করো আমার স্ত্রী এবং মেয়ে ছেলে মেয়ে মানে এসব আপনার পরিবার পরিবার চলবে। সব চলতেছে। আমার মালিকের চললে মানে আমারও চলবে সম্পূর্ণ। হুম, হুম, কথা হচ্ছে এটা। তাই বিশ্বস্ত সততাভাবে কাজ করতে হইবে সম্পূর্ণ। যে দায়িত্ব কাজ করবো সে এইসব ফার্ম করলে সততা করতে হইবে, তখন ফার্ম আপনার টিকে থাকবে সবসময়। হুম। কিন্তু এরকম লোক পাওয়া তো কঠিন এখন, তাই না? যে দায়িত্ব ঠিক নিয়ে আছে, করবে, দায়িত্ব সততার সাথে ছেলের করবে, মধ্যে কঠিন। বা হচ্ছে নিজের মনে করে করবে যেটা আমার হ্যাঁ, খামার, এই দায়িত্ববোধ এরকম লোক পাওয়া তো খুবই কঠিন, তাই না? হ্যাঁ আপনি এখন অবস্থান করছেন মানিকগঞ্জে, এই খামারটাতে আপনি কতদিন ধরে আছেন? এখানে আমি 4 মাস। 4 মাস হলে আছেন, তাই না? আপনার আসল বাড়ি কোথায়? আমরা আসল বাড়ি হয়েছে আপনার নেত্রকোনা, সুষম দুর্গাপুর। নেত্রকোনা, সুসুং, দুর্গাপুর। মানিকগঞ্জ থেকে তো অনেক দূরত্ব নেত্রকোনা। হ্যাঁ আমার তো 0 পয়েন্ট বর্ডারের মধ্যে সুষম দুর্গাপুরে আমার। হ্যাঁ, ওই আপনাদের যে চীনামাটি সাদামাটি আছে না, হুম, হুম। ওই আমরা গিয়েছি বিজিপুর, দুর্গাপুরে, যে ওটা একটা ওটা ওটা পাহাড় আমার ইয়ে রয়েছে। পর্যটন কেন্দ্র হয়েছে। হুম, হুম। তো এত দূর থেকে এখানে এসে কাজ করতেছেন, বাড়ির কথা মনে পড়ে না? হ্যাঁ করে না, আমি আবার যে মুরগি আবার বিক্রি করবো, বিক্রি করার পরে আবার বাড়িতে ছুটিতে যাবো, আবার দোয়া পাগলা করে সুন্দর করে পরিষ্কার করে হ্যাঁ। আমি বাস দায়িত্ব শেষ করে পরে আবার ছুটিতে গেলাম, আবার 10 দিন কাটাই এলাম, 10 দিনের পরে আবার বাস উঠাইলাম এখানে। 10 দিন ছুটি হ্যাঁ রাখেন? 10 দিন আবার দোয়া পাগলা করে থাকতে হইব, রেস্ট রাখতে হইব আবার। হ্যাঁ, হ্যাঁ। মানে রেস্ট রাখলে আপনার সবচেয়ে রোগ জীবনে তো কম হইব, তখন ও, 10 দিন রাখতে হইব সেখানে। 10 দিন রেস্টে রাখেন? হ্যাঁ রেস্ট রাখতে হইব। এই 10 দিনের রেস্টে রাখার সময় আমি বাড়িতে ঘুরে আবার 10 আসতেছি। দিন আপনারও রেস্ট হয়? হ্যাঁ বাড়িতে তো অনেক ঘুরে ঘুরে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, good। ওইটাই। খুবই মানে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ। তো দাদা আমাদেরকে একটু মুরগির পরিচর্যা নিয়ে একটু বলেন যে কি ধরনের পরিচর্যা করেন, কতবার খাবার দিতে হয়, কতবার পানি দিতে হয়, একটু এগুলো একটু বলেন, মানে কি ধরনের পরিচর্যা করতে হয়? আপনার খাবার হলো তিন বেলা দিতে হয়। হুম। আপনার সকালে 5টার সময়, আর এই যে বিকাল টাইমে আপনার 2টার সময়, হুম। তারপরে আবার রাত্রে আবার আপনার 7টা বা 8টা পর্যন্ত দিতে হয়, ওইটা 3 বেলা দিতে হয়। হুম, হুম, আর বাচ্চার সময় যখন একদিনে বাচ্চা পালে তখন আনলিমিটেড কোনো তখন এসব করা যাইব না, খাদ্য আপনার দিতে হইব কন্টিনিউ। হুম, ও, রাত্রে দিতে হইব, দিনে দিতে হইব, মানে ওটা যতবার খায় ততবার দিতে হইব বাচ্চার সময়। আবার হুম। আবার যখন বাচ্চা তো যখন বড় হয়ে গেছেন এখন,
এখন এই যে টাইম টাইম মতো আমরা খাওয়াইতে হইব এখন হুম হুম। তিন বেলা খাওয়াইতে হইব। 3 বেলা খাওয়াইলে আপনার পানি খাদ্য বেতিন দেখতে হইব। আর পানি কি আছে কি না ওই খালি যা দেখতে হইব। পানি যদি আপনার খালি কোনো খালি রাখা যাইব না পাত্র, ওখানে পানি প্রচুর পরিমাণে পানি দিতে হইব। কারণ এরা শুকনা খাবার খায়, শুকনা খাবার খায় এবং তার জন্য এর জন্য পানি দরকার বেশি যাবে। পানি নামিয়ে জীবন, এগুলো আমাকে সবসময় খেয়াল রাখতে হইব। আচ্ছা, পানি কতবার দিতে হয় আপনি কত পানি আপনার কোনো হিসাব নাই। পানি আপনার যত পানি পাত্র খালি হয়ে গেছে পানি দিতে পানি হইব দিতে আপনার। হবে? আচ্ছা। কিন্তু খাদ্য আপনার 3 বেলা দিতে হইব। হুম হুম। আচ্ছা, আমরা তো দাদা এর উপরে যদি দেখাই আমাদের দর্শকদের যে এখানে একদম টিন, হ্যাঁ এখানে কোনো আর কোনো কিছুই নাই, যদিও চারিপাশে খোলামেলা, এবং আপনারা দেখছিলাম যে বেশ কিছু ফ্যানের ব্যবস্থা করেছেন। হ্যাঁ তো যখন গরম হয়, অনেক বেশি গরম পড়ে, সেই ক্ষেত্রে মুরগির কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, মুরগি যে প্রবলেম ছিল তখন গরম ওয়াল ছিল এখানে, ওই ওয়ালটা আবার ভাঙিয়ে হালাই দিলাম। গত বেশে আবার ওয়াল ছিল, ওই ওয়ালটা ভাঙা হইলো। তারপরে এই পূব সাইডের ওয়াল রাখে দিয়েছি, ওখানে ওয়ালটা আছে। পিছন সাইডের ওয়াল আছে, আবার দক্ষিণ এবং উত্তর সাইডের ওয়ালটা ভাঙিয়ে হালাই দিয়েছি। কারণ এই কারণে যেন পরিষ্কার বাতাস খোলা আবদান করা যায়। এখানে হলো সিস্টেম হলো আপনার সিলিং ফ্যান দেওয়া যেতেছে কেন, ওই ওয়ালের কারণে। সিলিং ফ্যান দিলে এখানে বাতাস ঘুরপা খাই থাকবে, এই কারণে স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে এখানে। ডাইরেক্ট এখানে মানে বাতাস ওই পিছন দিকে সরাই যাবে, একদম পুরোটাই পাবে। হ্যাঁ, এই কারণে হলো এই স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, রোগ বালাই কেমন হয়, কি ধরনের রোগ? না আচ্ছা ঠিক আছে, এদের মধ্যে তো ভালো আপনার জিজ্ঞাসা করছেন। রোগ বাড়ায় কালার বাট যারা যারা পালেন বা পালতে চান বা মনোযোগী করছেন, ওইগুলা কালার বাটের মধ্যে সবচেয়ে ভালো। আপনার ব্রয়লার আছে হলো এই কালার বাট, সোনালি আছে, এইগুলো হলো সোনালি কালার বাট, এগুলো হলো সবচেয়ে ভালো। এইগুলো রোগ বালাই একটু কম থাকে, সীমিত থাকে এই রোগ বালা। রোগ বালাই খুব একটা হয় না, রোগ বালাই এত না, এটা কম থাকে রোগ বালা। তারপরে কি ধরনের রোগ বালাই আপনারা পান? এত মানে রোগ বালাই এখানের মধ্যে হয় না। এই কালার বাটের মধ্যে আপনার রোগ বালাই পাই আমি ব্রয়লারে, পোলট্রিতে, তারপরে আপনার ও পোলট্রির মধ্যে বেশি থাকে, তারপরে আপনার এই লেয়ার মুরগিতে কিছুতে থাকে কম। এটাতে একেবারে রোগ নাই? একেবারে রোগ নাই, কালার বাতে এত রোগ নাই। এই যে গরম, আমাকে দেখছেন না, এত গরমের মধ্যে আমি 2500 মুরগি আনে সেট, কিন্তু 2500 সেট এদের খামান না। এটা হচ্ছে আপনার 2000 টাকা হলে পারফেক্ট, 2000 মুরগি হলে পারফেক্ট। তারপরে হ্যাঁ, আমরা দেখছি যে মুরগি বেশ বেশি যে গরম ঘনত্ব বেশি হয়ে গেছে। এটা যখন বড় হবে তখন তো আরো ঘনত্ব বেড়ে যাবে, তাই না? আচ্ছা, বিক্রি যখন আপনারা করেন এই মুরগিগুলো, তখন আপনারা কিভাবে বিক্রি করেন? মানে এখান থেকে এসে একবারে নিয়ে যায় না কিভাবে? না, আবার আমরা বিক্রি করে আবার একবারে আবার যদি দেই ঢাকা আবার চালান দিয়ে দিই। আর দোকানে আবার যদি কাস্টমার দোকান থেকে আবার আসে লোক, প্রত্যেকটা মানে আমার মানিকগঞ্জ জেলা থেকে দোকান থেকে লোক আসতে আছে, প্রত্যেকটা দোকান থেকে আইসে একটা দোকানে 500 পিস, 200 পিস, 400 পিস, 500 পিস এইভাবে নিয়ে যায়। মানে ডেলি নিয়ে যায়, মানে বিক্রি করা। আচ্ছা, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না, বিক্রি করাটা কোনো প্রবলেম না, বিক্রি করে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনি দাদা এখানে তো 4 মাস হলে আছেন এই খামারে, বাট আপনার এই মুরগি পালন বা মুরগির পালনের যে অভিজ্ঞতা, এগুলো কতদিনের, মানে কতদিন যাবত আপনি মুরগি লালন পালনের সাথে আছেন? আচ্ছা, এই মুরগি আমার লালন পালন হয়েছে আপনার আজকে 15 বছর হয়ে গেল। আমার 15 বছর? 15 বছর এইসব এই মুরগি বাচ্চা, আমি বাচ্চা থেকে আমার এইগুলো প্রশিক্ষণ দিয়ে আসছি। যখন আমি প্রশিক্ষণ দিয়েছিলাম পশু প্রশিক্ষণ, প্লাস আমাদের এখানে এই যে ফার্ম বানাই দিয়েছে, আমি নিজস্ব এখানে মানে কামড় ঘর সেল করছে, তো ওইখানে আবার মানে বাচ্চা টাচ্চা উঠাই নাই, ওই বাকি আছে টাকা পয়সার অভাবের কারণে কিছু ওইগুলো আমি ঠিক করতে পারি না, নিজস্ব তখন ওই পরিকল্পনা করতে আছে না গিয়া দেশে আবার কালার বাট ওখানে নিজস্ব করবো, তো থাকবো। মানে এখন তো টাকা পয়সা নাই কারণে যে আমার কাজ করতে আছে, তো তাই। আচ্ছা, তো দীর্ঘ 15 বছর, অনেক লম্বা একটা সময় এই মুরগি পালনের সাথে আপনি আছেন। সেই অভিজ্ঞতা থেকে আমাদের যে তরুণ যারা রয়েছে, যারা উদ্যোক্তা হতে চায়, যারা ভবিষ্যতে খামার করে সফল হতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য এটাই আমার কথা হয়েছে, আপনার উদ্যোগটা যারা যারা করতে চান ওইগুলা হলো সবচেয়ে নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, প্লাস ও ডাক্তার থাকবে যে খামার প্রতি দিকে আপনি বাচ্চা নিয়ে যাবেন, ওটা ডাক্তার কিন্তু থাকবে এখানে। ওই ডাক্তার আপনার ডিসিশন দেওয়া হইবে, ওই ডিসিশনের সাথে আপনি কাজ মোতাবেক আপনি কাজ করতে হইব, নিয়ম মতো খাওয়াইতে হইব, এমনি
নিয়ম ও সে নিয়ম পালন করতে হইব। ওই নিয়মে যদি আপনি 19 পিস করেন, যদি আপনার ওষুধ 1 মিলিতে 2 লিটার পানি দাও, তাই যদি আপনি 1 মিলি না 2 মিলি দিয়া 3 লিটার পানি দেন, তাহলে তো ওষুধ ওই কাজ করবে না। আবার বেশি তাপমাত্রা দিলে মুরগির সমস্যা হয়ে যাবে। মানে ডাক্তার যে পরামর্শ দিবে হ্যাঁ, সেটা পালন সাথে করতে হবে। সাথে দিব ডাক্তার, ওই সিস্টেমে আপনার খাওয়াইতে হবে, নিয়ম কানুন হিসাবে খাওয়াইতে হবে। কারণ আপনি নতুন, আপনি তো জানেন না। আর যারা আমরা তো জানি, আমরা অভিজ্ঞতা, আমাকে ওই দেখলে এই রোগ, এই সমস্যা, এই মতো আমরা বলতে পারি। ওইগুলা তো আমাকে জানা হয়ে গেছে মুরগিগুলা সম্বন্ধে। ওইগুলা মানে কাজ করতে করতে যারা করেন, অভিজ্ঞতা হয়ে যাবে সম্পূর্ণ নিজে। আচ্ছা, মেন কথা হচ্ছে তারাও ধীরে ধীরে ছোট করে শুরু হ্যাঁ, করে হ্যাঁ। অভিজ্ঞতা অর্জন করবে, ডাক্তারের পরামর্শ নিবে, অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিবে, হ্যাঁ, দেন ধীরে ধীরে বড় পর্যায়ে হয়তো বা যেতে পারবে, হ্যাঁ। তাই না? তাহলে যারা ছোট উদ্যোক্তা একদম শুরু করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যে তারা কতগুলো মুরগি দিয়ে শুরু করতে পারে? আমার জানার মধ্যে কম পক্ষে 500 মুরগিতে পালন করতে ভালো। হুম। যারা মানে কম বা টাকার অঙ্ক কম, বা অভিজ্ঞতা ওরা কম? হয় উদ্যতম, ওরা 500 মুরগি বললো, আপনি 1.5 মাস মারলেন। ওই 1.5 মাসের মধ্যে আপনি 45 দিনের মধ্যে ওই 500 মুরগি মানে লাভমন কত হয়, তখন উনি ফলাফল পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে বোঝা হ্যাঁ, যাবে। তখন মনে করছে না 500 মন আর 1000 আনি, এই যে 1000 ওই ধাপে ধাপে সিস্টেম করবে। বাড়াইতে কারণ হবে। টাকা পয়সা না আমাকে, ওই ধাপে ধাপে আপনি বাড়াতে হবে। হুম, হুম, তখন হলো আপনার এই যে মজাতে সব আপনি ওইগুলা জানতে পারবেন মুরগি সম্বন্ধে সম্পূর্ণ। হুম, হুম, হুম। আর হঠাৎ করে যদি আপনি একবারে 2000 2,000 মুরগি যদি উঠান, তাহলে তো আপনি যদি কোনো কারণে মানে হ্যাঁ। লস হয় তাহলে তো বিশাল লস হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক আচ্ছা, আপনাকেও সুন্দর কথা ধন্যবাদ। বলেছেন। এবং আমার বিশ্বাস যে আপনার অভিজ্ঞতা থেকে আমাদের উদ্যোক্তারা অনেক কিছু শিখতে পারবে। আপনি ভালো থাকবেন দাদা, আবার কথা আচ্ছা, হবে। ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনার ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন চৈতন্য সূত্রধর, যিনি দীর্ঘ 50 বছরের অধিক সময় ধরে এরকম মুরগির শেড বা এরকম ঘর তৈরি করছেন। আমরা তার থেকে একটু ধারণা নিব যে এরকম মুরগির শেড তৈরি করতে কেমন খরচ আসতে পারে। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা আপনার মুখেই শুনছিলাম যে দীর্ঘ 50 বছরের অধিক সময় আপনি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তাই না? জি, এবং আমরা এখানে দেখছিলাম যে আপনারা একটা ঘর নির্মাণ করছেন। হ্যাঁ। এই ঘরটা আপনার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কেমন? এটা হলো আপনার হলো 47 ফিট লম্বা, হুম। আপনার হলো 20 ফিট পাশ। আচ্ছা, 20 ফিট, 20 ফিট। 47 বাই 20। 47 বাই 20। আচ্ছা, তো এরকম একটি ঘর নির্মাণে আপনার হচ্ছে আনুমানিক কেমন খরচ আসতে পারে? এটা আমাদের বর্তমানে এখন এভরিথিং নিয়ে প্রতি স্কোয়ার ফুটে 600 করে টাকা লাগতেছে। 600 টাকা। 600 টাকা। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা ধারণা করতেছি যে এটা 5.5 লাখ টাকার উপরে লাগবে, হ্যাঁ, তাই না? এইটাই। আচ্ছা, আপনারা মোটামুটি, আপনাদের তো বাড়ি মানিকগঞ্জে, হ্যাঁ, আপনারা তো মানিকগঞ্জ। আশেপাশে যে কোনো জায়গাতে গিয়ে কাজ করতে পারবেন, তাই হ্যাঁ, না? আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন, আমাদের দর্শকরা আচ্ছা। চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আমার আপনার তো মুখস্থ নাম্বার আছে? নাই, ছেলের নাম্বার আছে। ছেলের আপনার ছেলের নাম্বার তো মুখস্থ নাই আপনার কাছে? নাম মুখস্থ নাই। আচ্ছা, আমি ওনার থেকে নাম্বারটা নিয়ে স্ক্রিনে দিয়ে দিব। আমাদের আচ্ছা। দর্শকরা চাইলে আপনার সাথে যোগাযোগ করে যদি তাদের এরকম কোনো ঘর বা মুরগির শেড নির্মাণ করতে হয়, ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক যোগাযোগ, আছে? হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা।